ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কিছু কথার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলবো। গতকালকে তিনি বলেছেন কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছেন ঢাকায়। এই যে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছেন তিনি ঢাকায়, এই যে কথাটা তিনি বললেন, আমার কাছে প্রশ্ন জাগে যে তিনি ঢাকা নগরের মানুষকে এতটা বেকুব মনে করলেন কেন? কৃত্রিম বৃষ্টি কি, এটা কি মেয়র আতিকুল ইসলাম জানেন না? আমি বিশ্বাস করতে চাই যে তিনি জানেন, এবং এও বিশ্বাস করতে চাই যে আতিকুল ইসলামের যে বোধ এবং বুদ্ধি আছে, সেই বোধ এবং বুদ্ধি দিয়ে তিনি ধারণা করবেন যে ঢাকা নগরের বা বাংলাদেশের আরও অনেক মানুষ জানেন যে কৃত্রিম বৃষ্টিটা কি। কৃত্রিম বৃষ্টিটা হচ্ছে আকাশের মেঘকে ঘনীভূত করে বৃষ্টি নামানোর ব্যবস্থা করা। এই যে বৃষ্টি নামানোর, কৃত্রিম বৃষ্টি নামানোর ব্যবস্থা করা, এটা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট। চীন এই প্রজেক্টে অর্থ বিনিয়োগ করছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ, দুবাই, সৌদি আরব সহ আরও অনেক দেশ এই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে, চেষ্টা করছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। এবং এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার যে পরিণতি এবং এর যে সাইড এফেক্ট, কয়েকদিন আগে দেখেছেন না, দুবাই তলিয়ে গেছে। এই সমস্ত বিষয় হচ্ছে ওই মেঘকে কৃত্রিম উপায়ে ঘনীভূত করে বৃষ্টি নামানোর একটা ফসল। চীন এমনই গবেষণা করছে যে তারা কৃত্রিম সূর্য পর্যন্ত বানাতে চায়। বহু বছর ধরে তারা এই পরিকল্পনাটি করছে। এটা বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে তারা এই কাজগুলো করছে। আর বাংলাদেশের আতিকুল ইসলাম বাংলাদেশের মানুষকে, আমাদেরকে কি বোঝাচ্ছেন যে আমরা কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছি ঢাকায়? স্প্রে ক্যানন ওই যে একটা গাড়ি, যে গাড়িটি দিয়ে পানি ছেটানো যায়, পানিটা একটি বিশেষভাবে ছেটানো যায়। আপনারা ঢাকা শহরে কিছু দেখেছেন। এই লেখার সঙ্গে আমি একটা ছবিও দেওয়ার ব্যবস্থা করব যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন আপনাদেরকে, এবং আপনারা দেখবেন যে সেটা দিয়ে পানি ছেটানো হয়। এই যে স্প্রে ক্যানন, এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুটি গাড়ি কিনেছে। এক একটি গাড়ির দাম, আমি যতদূর জানি যে এক একটি গাড়ির দাম 13 কোটি টাকা, খুবই ব্যয়বহুল গাড়ি। এবং এই পানি ছেটানো হয় মূলত দূষণ কমানোর জন্যে, ধুলা কমানোর জন্যে, হিট কমানোর জন্যে, গরম কমানোর জন্যে, উত্তাপ কমানোর জন্যে এই মেশিন ব্যবহার করা হয় না। যদিও ব্যবহার করা হচ্ছে এখন। এটা যদি ঢাকা নগরে 1.5 কোটি 2 কোটি মানুষের শহরে যদি এই রকম স্প্রে ক্যানন মেশিন বা গাড়ি যদি 200-300 গাড়ি থাকতো, এবং এই 200-300 গাড়ি থেকে যদি এক নাগারে পানি দেওয়া হতো গাছে, মানুষের উপরে, রাস্তায়, গাড়িতে, তাহলে হয়তো কিছুটা শীতল হতে পারত। এই যে স্প্রে ক্যানন দিয়ে যে পানি ছেটানো হচ্ছে, প্রথমত কথা, এর সঙ্গে কৃত্রিম বৃষ্টিপাতের কোনো সম্পর্ক নাই। মেয়র আতিকুল ইসলাম ভুল বলেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন, মানুষের সঙ্গে এক ধরনের ভাওতাবাজি করেছেন। এটা মোটেই কোনো অবস্থাতেই কৃত্রিম বৃষ্টি নয়। এটা খুবই সাধারণ একটা পানি স্প্রে করা হচ্ছে, সেটাকে তিনি এটা বলেছেন। তো তার মানে হচ্ছে যে ঢাকা নগরের এই যে স্প্রে ক্যানন দিয়ে যে পানি ছেটানো হচ্ছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, নগর পরিকল্পনাবিদরা বলছেন এটা করে উত্তাপ কমানো যাবে না, মানুষের অস্বস্তি কমানো যাবে না, প্রকারান্তরে আরও বাড়বে। কেন বাড়বে? সাধারণ বুদ্ধি দেখেন। যখন প্রচণ্ড উত্তাপ থাকে, তখন যখন সামান্য পরিমাণ বৃষ্টি হয়ে যায়, ওই বৃষ্টি হওয়ার পর দেখবেন যে রাস্তা থেকে আরও ভাপ বের হয়, আরও গরম বের হয়। তো এই স্প্রে ক্যানন দিয়ে যেটা হচ্ছে, এই উত্তপ্ত গরমের মধ্যে সামান্য পরিমাণ পানি ছিটানোর ফলে উত্তাপ আরও বাড়বে, এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। এবং এর ফলে দূষণও কমবে না, এর ফলে উত্তাপও কমবে না, কিন্তু তিনি মানুষকে ভুলভাল বুঝিয়ে যাচ্ছেন। কিছু করতে পারবেন না, ভালো কথা, কিন্তু মানুষকে ভুলভাল বোঝাবেন কেন? মানুষকে বোকা মনে করবেন কেন? বেকুব মনে করবেন কেন? মানুষও তো আপনাকে সেই রকমই মনে করবে। কৃত্রিম বৃষ্টি সম্পর্কে আপনি না জানলে, জানেন, গুগলে পড়াশোনা করেন, তাহলেই আপনি জানতে পারবেন। আপনার বিশেষজ্ঞদের কাছে জানতে চান কৃত্রিম বৃষ্টি কাকে বলে, আপনাকে বুঝিয়ে দিবে। কৃত্রিম বৃষ্টি তো এটা গোপনীয় কিছু নয়, এটা বোঝার জন্য তো রকেট সায়েন্স জানার দরকার নেই, এটা যে কেউ জানতে পারবে। যাই হোক, এরকম ভুলভাল বোঝাচ্ছেন, তার বিরুদ্ধে আজকের কথা বলাটা একটা প্রতিবাদ। আর উত্তর সিটি কর্পোরেশনের একটা ভালো কাজ কি, 35,000 রিক্সা চালককে কী করে ছাতা দিচ্ছেন, 1/2 লিটার করে পানির একটা বোতল দিচ্ছেন।
এখানে দুটি কাজের মধ্যে একটি কাজ ভালো, ছাতা দেওয়াটা ভালো উদ্যোগ। যদিও 35,000 নয়, রিক্সা চালকের সংখ্যা 1-1.5 লাখ 2 লাখ, রেজিস্ট্রি যেহেতু আছে 35,000, সেই কারণে আপনারা 35,000কে দিচ্ছেন, কিন্তু আর বাকিদেরকে দিচ্ছেন না, তারাও গরিব মানুষ, তাদেরকেও আওতায় আনা দরকার ছিল। আর যে হাফ লিটার ছাতাটা ভালো উদ্যোগ। আর ওই যে হাফ লিটার করে পানি, এটা একটু উদ্ভট চিন্তা, বিভ্রান্তিকর চিন্তা, খুবই বাজে চিন্তা। হাফ লিটার করে পানি দিয়ে পরবর্তীতে বোতল ফেরত দিলে 5 টাকা করে দেয়া, এটা একটা উদ্ভট চিন্তা, এটা রিক্সা চালকদের কোনো উপকারে আসবে না। ওই যে আপনার উত্তর সিটি কর্পোরেশন যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে পানির গাড়ি রেখেছেন বলে আপনি বলেছেন, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই প্রতিটি ওয়ার্ডে একটি নয়, প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানির জন্যে 20, 25, 30টি করে গাড়ি রাখেন, রাস্তার মোড়ে মোড়ে রাখেন, তাহলে রিক্সা চালকরা সেখান থেকে পানি খেতে পারবেন। এই একটি হাফ লিটার পানি ওই রিক্সা চালককে দেয়া আর হাসি রসিকতা করা, তামাশা করা একই কথা। সুতরাং ছাতা দেওয়াটা ভালো উদ্যোগ, পানি দেওয়াটা মোটেই এটা কোনো ভালো উদ্যোগ নয়। এখানে শুধুমাত্র অর্থ খরচ হচ্ছে, বা কেউ যদি ডোনেট করেন আপনাদেরকে, সেটাও একটা অপচয় হচ্ছে, বাজে কাজ হচ্ছে। ভালো কাজ হচ্ছে, যারা পানির বোতল ডোনেট করতে চাচ্ছেন তাদেরকে বলেন পানির গাড়ি ডোনেট করুক, আপনারা রিক্সা চালকদের এটা খাওয়ানোর ব্যবস্থা করেন। আর এর বাইরে হিট অফিসার করে মেয়র আতিকুল ইসলাম যে প্রতিটা কথার মধ্যে একবার করে হিট অফিসারের পরামর্শ, এই কথাগুলো বলে এই যে হিট অফিসারকে যে ট্রোল করার সুযোগ করে দিচ্ছেন, এই জায়গাটায় নিজে একটু বন্ধ থাকেন। আপনার মেয়ে যেহেতু হিট অফিসার, সুতরাং মানুষ এটা নিয়ে হাসি রসিকতা করবেই, কথায় শুনে মানুষ এটা নিয়ে হাসি রসিকতা করবেই। এই হাসি রসিকতা বন্ধ করার জন্য আপনার আচরণ পরিবর্তন হওয়া দরকার। আর উত্তর সিটি কর্পোরেশন নিয়ে কথা বললাম, আমি উত্তর সিটি কর্পোরেশনের একজন নাগরিক হিসেবে। দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে নিয়ে কথা বললাম না, কারণ দক্ষিণ সিটি কর্পোরেশন কী করে কোনো কিছু জানি না। তিনি জনমাধ্যমের সঙ্গেও কথা বলেন না, কাউকে ফোন করে পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি কথা, এবং তার কোনো কাজ সম্পর্কেও আমি জানি না, কোনো ধারণা নেই, কী করেন কিছুই জানি না। শুধু বলি, ওই যে ধানমন্ডি এলাকার রোড ডিভাইডারের উপর থেকে রাতের বেলায় লুকিয়ে যে গাছগুলো কেটেছেন, আপনারা এখন গাছ লাগাবো বলছেন, আগে ওই গাছগুলো ফিরিয়ে দেন। আর গাছ লাগানো নিয়ে কথা বলে শেষ করি। এখন গাছ লাগানোর একটা উৎসব চলছে, এই তীব্র গরমের মধ্যে কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 2 লাখ, কেউ 10টা গাছ লাগাবেন। গাছ লাগানো খুব ভালো কথা। এই গাছ লাগানোর আগে সরকারের কাছে একটা হিসাব চাই যে গত 30 বছরে যে গাছ লাগিয়েছেন, কত কোটি টাকা খরচ করেছেন, সেই গাছগুলো কোথায়, তার একটা হিসাব দেন। প্রতিদিন যে গাছ কাটছেন, এই গাছ কাটাটা বন্ধ করেন। এই যে আগারগাঁও অঞ্চলে রাস্তা তৈরি করতে গিয়ে যে কত গাছ কাটলেন, তার একটা হিসাব দেন। রাস্তা বানানোর জন্যে গাছ না কেটে রাস্তা বানানো উপযোগী ছিল কিনা, সম্ভব ছিল কিনা, এটা নিয়ে আপনারা কোনো গবেষণা করেন নাই। চট্টগ্রামে গাছ কাটতে চান, পার্বত্য চট্টগ্রামের গাছ কেটে ফেলেছেন, যশোর অঞ্চলের শতবর্ষের গাছ কেটে ফেলেছেন, লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছেন, মানে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছেন, কোটি কোটি গাছ কেটে ফেলেছেন, যেগুলো কাটার কোনো দরকার ছিল না। তথাকথিত উন্নয়নের জন্যে এই গাছ কেটে উন্নয়ন করার দরকার ছিল না। তো শেষ বক্তব্যটি হচ্ছে, উত্তর সিটি কর্পোরেশন, মেয়র আতিকুল ইসলাম, মানুষকে এরকম ভুলভাল কৃত্রিম বৃষ্টি বোঝাবেন না। 2টি গাড়ি দিয়ে নামকা ওয়াস্তে কিছু পানি ছিটিয়ে বলবেন না ঢাকা শহরকে তাপমাত্রা কমিয়ে ফেলেছেন। এই কথাগুলো না বলে সত্যিকার অর্থেই মানুষের জন্য একটু কিছু করার চেষ্টা করেন। প্রচারণা, প্রজেক্ট, এইগুলোর থেকে একটু বের হয়ে আসেন। তাহলে মানুষ এই যে গরমে কষ্টে দুর্ভোগে আছে, আপনার কথা শুনে মানুষের কষ্ট, দুর্ভোগ, মন এবং মেজাজ আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে। আপনি মানুষকে উত্তপ্ত করবেন না, মানুষকে একটু রেহাই দেন।